হাই গাইস হোয়াটসঅ্যাপ। আপনারা যারা ভিডিও এডিটিং করে থাকেন অথবা যারা ভিডিও এডিট করতে পারেন না, তো সেজন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি ওয়ার্ল্ড বেস্ট মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করা শেখাবো এবং কাইনমাস্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেইনলি 5টা সেটিং দেখাবো কাইনমাস্টার অ্যাপে এবং ভিডিও শেষে এক্সট্রা বোনাস টিপস থাকবে, ঠিক আছে? তো সেজন্য এই ভিডিওটা এই 5টা সেটিং দেখলে আপনিও কাইনমাস্টারের মাস্টার হয়ে যাবেন, ঠিক আছে? তো আপনিও কিন্তু কাইনমাস্টারের খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে দেখতে পারবেন এবং কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন এই ভিডিওটা দেখার পর থেকে। এবং কাইনমাস্টারের যে গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো আসে সেই ফিচার্সগুলো সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন, ঠিক আছে? এবং কাইনমাস্টার দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস চলে আসলাম মেন ভিডিওতে। তো আমি আমার কাইনমাস্টার অ্যাপসটাকে ওপেন করে দিচ্ছি। তো কাইনমাস্টার অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পরে যেরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সবার সামনেই কিন্তু ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট যে সেটিংটা সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংটা করার জন্য আপনাদের কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের কাইনমাস্টারটা যদি আমার মতন এইরকম নিউ ভার্সন থাকে তাহলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর উপরে কর্নারে পাবেন 3 লাইন অপশন। এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে যদি সবগুলো অপশন আপনাদের ক্ষেত্রে বন্ধ করা থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন না, কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন না। তো সেজন্য এখানে যে 5টা অপশন আছে এই 5টা অপশনকে আপনারা ইনেবল করে দিবেন। এখান থেকে 5টা অপশনকে কিন্তু ইনেবল করে দিবেন, তাহলে আপনারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবগুলা ফিচার্স কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? কাইনমাস্টার আপনাদেরকে সবগুলা ফিচার্স দিয়ে দিবে। এবং 2 নম্বরে যে সেটিংটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভিডিও লেয়ার্স। তো এই অপশনটা হচ্ছে আপনাদের কাইনমাস্টার ভিতরে যখন ভিডিও এডিট করেন, ভিডিও এডিট করার পরে অনেকগুলা লেয়ার কিন্তু আপনারা অ্যাড করে ফেলেন। অনেকগুলা ভিডিও লেয়ার, অডিও লেয়ার, ফটো লেয়ার, অনেকগুলা লেয়ার থাকে, যার কারণে কিন্তু প্রত্যেকটা লেয়ারকে কিন্তু দেখা যায় না। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে একটা 2 দিকে আর একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখে দিতেছি। এই যে এই অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যত লেয়ারগুলো অ্যাড করবেন সেটা কিন্তু আপনারা কিন্তু ফুল স্ক্রিনে দেখতে পারবেন। এবং আপনারা আপনাদের ভিডিওটাকে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের ভিডিওটা যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কোনো কর্নারে কিন্তু আপনাদের ভিডিওগুলো রাখতে পারবেন এবং আপনারা কিন্তু এখানে কিন্তু আপনাদের সবগুলা লেয়ারকে কিন্তু দেখতে পারবেন। এরকম করে কিন্তু আপনারা কিন্তু সহজে এডিট করতে পারেন, আপনাদেরকে বুঝতে সহজ হবে যে আপনারা কতগুলো লেয়ার অ্যাড করেছেন, ঠিক আছে? তারপর আবার যদি এয়ার অপশনের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আবার কিন্তু ঠিক সেরকম কিন্তু আগের মতন কিন্তু হয়ে যাবে। তো 3 নম্বরে যে সেটিংটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড অডিও। তো আপনারা হয়তো আপনাদের যে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেন, তারপরে আপনাদের একটা ভয়েস অডিও থাকে। তো এখানে কাজ হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের ভয়েস যে আছে এই ভয়েসের লেয়ারের উপরে ক্লিক করবেন। করার পরে আপনাদের মিক্সারের অপশন তো পেয়েই যাবেন। মিক্সারটাকে আপনারা এখান থেকে ভলিউম বাড়াবেন, কমাবেন, তারপরে এখান থেকে অটো ভলিউম করে দিবেন, ঠিক আছে? আপনারা যেই মিক্সারই দেন না কেন, আপনাদের সাউন্ডটা যেরকম সাউন্ডটি দেন না কেন এখানে কিন্তু অটো ভলিউম করে দিবেন। আরেকটা অপশন সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিভার্ব নামের একটা অপশন আছে, রিভার্ব। এই রিভার্ব অপশনে ক্লিক করবেন। করার পরে সবার নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টুডিও নামের একটা অপশন আছে, স্টুডিও। আপনারা যে অডিওটা দিবেন, আপনাদের ভয়েসটা দিবেন, এই ভয়েসটা কিন্তু নয়েজ থাকলেও সেই নয়েজটা রিমুভ হয়ে যাবে এবং স্টুডিওর যে ভয়েসটা স্টুডিওতে ভয়েস দিলে যেরকম ভয়েস হতো ঠিক সেরকম ভয়েস কিন্তু হয়ে যাবে এখানে স্টুডিও অপশনটা সিলেক্ট করলে, ঠিক আছে? স্টুডিও অপশন সিলেক্ট করবেন। আরেকটা অপশন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিছু সেটিং আছে। সেটা হচ্ছে এখানে মিক্সারটাকে আপনারা কি করবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটাকে আপনারা কি করবেন 20 থেকে 25-এর মতো রাখবেন, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সবচেয়ে বেশি বেস্ট হবে। 20 থেকে 25-এর মতন ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবেন। রাখার পরে এখানে অটো ভলিউম করে দিবেন। অটো ভলিউম করে দেওয়ার পরে এখানে সবচেয়ে বেশি মেইন যে সেটিংটা সেটা হচ্ছে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন লুপ, এই লুপটাকে ইনেবল করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন লুপ টু এন্ড, এই অপশনটাকে ইনেবল করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন ডার্কিং, এই ডার্কিং অপশনটাকে ইনেবল করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন লুপ টু এন্ড, এই
অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি শর্ট থাকে তাহলেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে যাবে, একদম ভিডিও শেষ পর্যন্ত আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে যাবে। এবং ডার্কিং অপশন অন করার কারণে কিন্তু মানে কাইনমাস্টার কিন্তু বুঝতে পারবে যে এই যে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে। কাইনমাস্টার কিন্তু বুঝতে পারবে যে এই যে এই মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু মানে সুবিধা হবে, ঠিক আছে, মানে স্মুথ এডিটিং হবে। এবং 4 নম্বরের যে সেটিংটা সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা যখন কোনো লেয়ার অ্যাড করেন, ভিডিওতে যখন কোনো লেয়ার অ্যাড করেন, লেয়ারের উপরে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করেন, করার পরে আপনারা যেই ফুটেজটা এখানে অ্যাড করেন অথবা যেই ফটোটা যে ভিডিওটা অ্যাড করেন সেটা কিন্তু খুঁজে পেতে কঠিন হয়, ঠিক আছে। তো সেজন্য আপনারা কি করতে পারেন, ধরেন আমি একটা ফটো অথবা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, ঠিক আছে। তো ধরেন আমি একটা ফটো, সাপোজ আমি একটা ফটোর উপরে ক্লিক করে দিলাম, করার পরে ধরেন এখানে একটা ফটো আছে, টিকটকের একটা ফটো আছে। এই ফটোটা আমি আমার প্রত্যেকটা অথবা ধরেন আমার একটা ওয়াটারমার্ক আছে যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই অ্যাড করি। তো সেক্ষেত্রে কিন্তু মানে ফুটেজগুলো খুঁজে কিন্তু আমাকে অ্যাড করতে হবে, মানে এখানে কোন ফোল্ডারে ফুটেজটা আছে এটা কিন্তু মানে খুঁজে কিন্তু অ্যাড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার যে ফুটেজটা প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করতে হয় সেটার উপরে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন ফেভারিট, এই ফেভারিটে ক্লিক করে দেবেন, এখানে স্টার মার্কে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা এখানে কিন্তু উপরে একটা ফেভারিট নামের একটা অপশন পেয়ে যাবেন। কাইনমাস্টার যখন ভিডিও লেয়ার অ্যাড করবেন উপরে ফেভারিট অপশনে ক্লিক করলে আপনারা যত ফুটেজগুলো এখানে ফেভারিট করেছেন তত মানে সেগুলা ফুটেজ থেকে কিন্তু দেখতে পারবেন। তাহলে কিন্তু মানে খুব ইজিলি কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারেন এই ফেভারিট অপশনের মাধ্যমে, ঠিক আছে। এবং 5 নম্বরের যে সেটিংটা সেটা হচ্ছে এন্ড ভিডিও ফ্যাট। তো এন্ড ভিডিও ফ্যাট মানে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি মানে ভিডিও যখন শেষে চলে আসবে তখন কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু মানে অফ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একদম স্মুথলি কিন্তু ভিডিওটা কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু মানে যখন শেষ হবে তখন কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এন্ড হয়ে গেছে, মানে ফ্যাট হয়ে যাবে, অটোমেটিকলি কিন্তু অন্ধকার হয়ে যাবে। ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখতে পান। তো এরকম করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে যে সেটিং নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে ভিডিও অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফ্যাট আউট। তো এই অপশনটাকে কিন্তু অফ থাকলে কিন্তু ইনেবল করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনেবল করার অপশন আছে, এখানে 2 বার ক্লিক করবেন, মানে 2 টাচ করবেন, 2 টাচ করলেই কিন্তু এটা ইনেবল হয়ে যাবে, ঠিক আছে। ইনেবল হয়ে গেলেই কি হবে, আপনারা যে ভিডিওটা অ্যাড করবেন সেই ভিডিওটা কিন্তু শেষে কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু স্মুথলি কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস এটাই ছিল আমাদের মেইনলি 5 সেটিং। এবং ভিডিও শুরুতে আমি এক্সট্রা টিপসের কথা বলেছিলাম, ঠিক আছে। তো এক্সট্রা টিপসই আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এক্সট্রা টিপসই হচ্ছে আমরা কাইনমাস্টারে ভিডিও এডিট করার সময় অনেকগুলা ভিডিও আছে যেগুলা ভিডিও এক্সপোর্ট হয় না, মানে হচ্ছে ভিডিও এক্সপোর্ট করার সময় প্রবলেম হয়। যেমন আমি এই এক্সপোর্ট অপশনের উপরে যদি ক্লিক করি, করার পরে অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয় না, মানে অর্ধেক এক্সপোর্ট হয়েও মানে থেমে যায়, পরবর্তীতে আর এক্সপোর্ট হয় না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, সেটা হচ্ছে বাটাডি নামের একটা অপশন আছে, বাটাডি। এই বাটাডিকে আপনারা ফুল করে দিবেন না, এটাকে কমিয়ে দিবেন, ঠিক আছে, মাঝামাঝি করে রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট, এই ফ্রেম রেটটাকে আপনারা মানে 60 থাকবে, তারপরেও যদি না এক্সপোর্ট হয় তাহলে 50 করে দিবেন, ঠিক আছে। তো এই বাটাডিটাকে কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে যদি আপনাদের ভিডিওটা এক্সপোর্ট দেন তাহলে কিন্তু ভিডিওটা 100% এক্সপোর্ট হবে, এক্সপোর্ট হতে কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। অনেক সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি বললাম, ঠিক আছে। তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও, ঠিক আছে। আপনারা যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি তারা কি করতে পারেন, এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা বাকি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে নক করতে পারেন, আমি আপনাদেরকে সঙ্গে রিপ্লাই দেবো, ঠিক আছে। তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।